Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ ধারাবাহিকভাবে একাডেমিক প্রোগ্রামগুলোকে স্টুডেন্টের সামনে উপস্থাপন করছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ড্রিম ইমেজের ভয়েসের যে ইন্টারোগেটিভ যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর খুব জনপ্রিয় একটা বাক্য, যেটা মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে, জব এক্সাম বা অ্যাডমিশন টেস্ট বা যে কোনো জায়গায় কোনো শিক্ষার্থীকে কোনো টিচার যদি এমনি টেস্ট নেয় তাহলে সাধারণত এই বাক্যটা ধরেই। তো সেই বাক্যটাকে কিভাবে আমরা খুব সহজেই প্যাসিভ করব সেই রকম একটা বাক্য দেখব। সেই বাক্যটা হচ্ছে হু এর বাক্য বা হু যুক্ত WH ওয়ার্ড এর বাক্য। খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। তো এটা একটা বিষয় এভাবে মাথায় রাখতে হবে, যেমন মনে করেন কি এখানে who has broken the glass। ম্যাক্সিমাম সময় এই বাক্যগুলো নিয়ে আমরা সাধারণত ফেস করি বা টিচাররা এই বাক্যগুলোই জিজ্ঞেস করে বা ধরে। তো এই বাক্যগুলো স্টুডেন্টরা সবসময় আমি দেখছি আমার কাছে যত শিক্ষার্থী আসে, বিশেষ করে আমি যেহেতু 8 থেকে বা কলেজ থেকে স্টুডেন্টগুলোকে পড়াই, যার জন্য কলেজের স্টুডেন্ট বা হয়তো এসএসসির স্টুডেন্টগুলো আসে, এরা স্ট্রাকচার মুখস্থ করে এই বাক্যগুলোকে করে ফেলে। তো আসলে এভাবে এটা করা সম্ভব নয়। এটাকে আমরা পূর্বের যে স্ট্রাকচারগুলো দেখছি, অর্থাৎ কন্টিনিউয়াস বা নন কন্টিনিউয়াস, ঠিক ওই ফরম্যাটে ফেলেই এই বাক্যগুলোকে খুবই ইজিলি প্যাসিভ করা সম্ভব, কোনো প্রকার স্ট্রাকচার মুখস্থ না করেই। আমি সেই টেকনিকটা দেখাই দিচ্ছি। যেমন এখানে বাক্যগুলোকে আমার করতে হবে কি, হুকে সাবজেক্ট ধরতে হবে। হ্যাজ বিন ব্রোকেন বা হ্যাজ ব্রোকেন এটা ভার্ব, দ্য গ্লাস এটা অবজেক্ট। আমি যদি এখন এইটাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে আগের নিয়মে ভয়েস চেঞ্জ করে একটা টেকনিক অবলম্বন করি, খুব সহজেই সম্ভব। কিরকম সেটা, আমি যদি এটাকে নর্মাল একটা বাক্য ধরি তাহলে কি হবে, দ্য গ্লাস হ্যাজ ব্রোকেন, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নন কন্টিনিউয়াস, তাহলে এর পরের টেন্সের অক্সিলারি গুলো ব্যবহার হবে, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে দ্য গ্লাস থার্ড পারসন সিঙ্গুলার, এর সঙ্গে আমার কি হবে, হ্যাজ বিন। এরপরে ভার্বের V3 ব্রোকেন, তারপরে কি হবে, বাই হোম। এখানে মনে রাখতে হবে হু এইটা আমি প্রনাউনের যে পরিবর্তনগুলো দেখিয়েছি, ভয়েসে যে পার্সনের পরিবর্তন, সব শেষের পরিবর্তনটা এইটা। আমি তখন বলছিলাম যেটা নিয়ে পরে আলোচনা করব। হু সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হচ্ছে হোম, হু সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম হচ্ছে হোম। তাহলে হু থাকলে আমি হোম লিখব, আর এখানে হি থাকলে যেরকম হিম লিখি, সি থাকলে যেরকম হার লিখি, ঠিক সেম ওইভাবেই লিখছি। আর তার আগে কি একটা প্রিপোজিশন বসে বাই, সেইটা লিখে ফেললাম। এখন আমাকে মনে রাখতে হবে যে হুযুক্ত বাক্যের এই হোমের সঙ্গে প্রিপোজিশন সহ যেটা হয়, প্রিপোজিশন সহ হয় বলতে সবসময় যে বাই হবে এমন কোনো কথা নয়। এখানে বাই হবে না অন্য কোনো প্রিপোজিশন হবে, সেটা ডিপেন্ড করে কিন্তু এই ভার্বের উপরে। স্টুডেন্টরা মনে করে যে ওখানে বাই মনে হয় মুখস্থ বা ফিক্সড, না, কখনোই নয়। ওখানে বাই ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে, সেটা আমি দেখাচ্ছি। তো এখানে হোমের সঙ্গে যে প্রিপোজিশনটা হবে, এই প্রিপোজিশন সহ হোমটাকে বাক্যের শুরুতে লিখতে হয়। তাহলে বাক্যের শুরুতে কোথায়, আমি একটা এইভাবে দেখাই দিই, পরেরগুলো আর বিস্তারিত দিব না। সেটা কিভাবে লিখতে হয়, যেমন আমি বাক্যের শুরুতেই ওটা আমি লিখে ফেললাম, বাই হোম। এরপরে এই বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, তা আমি কি বলছি, ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলারিটা সবসময় সাবজেক্টের পূর্বে বসে, কিন্তু বিন কিন্তু আসবে না। তাহলে আসবে কে, শুধু হ্যাজ। তাহলে হ্যাজটা এখানে আসবে। তাহলে বাই হোম দেখে দেখে লিখবা, বাই হোম হ্যাজ দ্য গ্লাস, হ্যাজ দ্য গ্লাস, তারপরে কি বিন, তারপরে কি ব্রোকেন, ব্যাস প্রশ্নবোধক চিহ্ন, এইটা কাটা, এইটা কাটা, ব্যাস। এইভাবে যদি আমরা করি তাহলে কোনো স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। তাহলে আমি কি বলছি, এখানে হোমের সঙ্গে যে প্রিপোজিশনটা হবে সেটা সহ এটাকে বাক্যের শুরুতে লিখতে হবে, আর যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ তাহলে অক্সিলারি সাবজেক্টের সামনে যাবে। এই দুটো বিষয় ঠিক করে এটাকে আমরা কাটা দিব। মানে কোনোদিনই হুইয়ের বাক্য ভুল হবে না, ঠিক এইভাবে যদি আমরা করি। আর এখানে আরেকটা বিষয়, এভাবে করলে প্রিপোজিশনটাও ভুল হবার কোনো চান্স নেই। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাই, who knew him here, who knew him here।
আমরা যথারীতি কি করব, এটাকে সাবজেক্ট মনে করব, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এভাবে যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, প্রথমে হি, এটা পাস্ট ইনডিফাইনিট টেন্স, তাহলে অবশ্যই কি হবে, হি ওয়াজ, পরের টেন্সের অক্সিলারি, হি ওয়াজ, নো এর V3 নন, তারপরে অতিরিক্ত কথা আমি দিয়ে দিলাম, হি ওয়াজ নন হিয়ার, তারপরে কি, হু থাকলে কি হয়, বাই হোম, কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, কি ভুল সেটা খেয়াল রাখতে হবে, সেটা হলো নো ভার্ব, এই নো ভার্বের পরে কখনোই বাই হয় না, তাহলে এখানে কি হয়, নো ভার্বের পরে টু হয়। তাহলে আমি সবসময় যদি হু এর বাক্যে মুখস্থ করে রাখি যে হু থাকলে বাই হোম হয়, তাহলে এটা আলটিমেটলি প্রত্যেকটা স্টুডেন্টেরই ভুল হবে। তাহলে এই জায়গাতে বাই হবে না, কেননা নো এর পরে বাই হয় না, তাহলে এখানে কি হবে, টু হয়, টু হোম। তাহলে এখন কি দাঁড়ালো, এই হোমের সঙ্গে যে প্রিপোজিশনই হোক না কেন সেটা বাক্যের শুরুতে আসবে, তাহলে সেটা যদি বাক্যের শুরুতে আসে তাহলে বিষয়টা কি দাঁড়ালো, টু হোম। আর অক্সিলারি কোথায় যাবে, ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলারি সবসময় সাবজেক্টের পূর্বে, তাহলে টু হোম ওয়াজ হি নন হিয়ার, এটা হলো, এইটা আমার কাটা, ব্যাস খুব ইজিলি আমি করে ফেললাম, এবং সেই সঙ্গে প্রিপোজিশনটাও আমার ঠিক থাকলো, বাক্যগুলোর কখনোই ভুল হবে না। হুই এর প্রত্যেকটা বাক্য যদি আমি এভাবে করি এবং সেই সঙ্গে আমার ডিফারেন্ট ইউজেস অফ প্রিপোজিশন নামে যে ভয়েসের একটা অংশ আমি দেখিয়েছি, যে কোন কোন ভার্বের পরে প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়, ওইটা যদি মাথায় থাকে একটা স্টুডেন্টের, মাথায় থাকে মানে মাথায় থাকতেই হবে শিক্ষার্থী যখন তাদেরকে, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই হুর বাক্যগুলো এইভাবে সলভ করা সম্ভব। আল্লাহ হাফেজ।